ওকে, দ্যাট মিন্স আমরা লাস্ট টপিকটা শিখলাম যে কনগ্রুয়েন্স এন্ড সিমিলারিটি বলতে আমরা কি বুঝি, আমরা এটা ভালো করে শিখে নিলাম। এখন আমরা এখানকার কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো তোমাদের একটু দেখাইতে চাই। যেহেতু আমি তোমাদের কাছে একটা পিডিএফ শেয়ার করেছিলাম, হয়তো তোমরা পেয়েছো, আমি পিডিএফটা এই থেকে দেখাচ্ছি। এখানে দেওয়া আছে এই যে এই কনগ্রুয়েন্সি ব্যাপারটা এখানে সুন্দর করে দেওয়া আছে। কনগ্রুয়েন্সির সময় আমরা এই সিম্বলটা ইউজ করব, এটাকে বলা হয় কনগ্রুয়েন্ট সাইন। এইটা হলো সিমিলারিটি সাইন। সিমিলার, যখন দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার হবে তখন এই সাইনটা ইউজ করব। ওকে, ভালো করে খেয়াল করে দেখো, সিম্বল অফ কনগ্রুয়েন্সি, এটা কনগ্রুয়েন্সি সাইন, এটা সিমিলারিটি সাইন। ওকে, দেখো সাইড অ্যাঙ্গেল সাইড, যদি দুইটা সাইড এবং তাদের ইনক্লুডেড অ্যাঙ্গেল ইকুয়াল হয়, দেন দিস টু ট্রায়াঙ্গেল উইল বি ইকুয়াল, মানে তিনটা সাইডই তখন ইকুয়াল হয়ে যায়। আর এখানে সরি, এটা আমি অলরেডি সেন্ড করে দিয়েছি তো তোমাদেরকে এই পিডিএফটা। আমি পাইনি, তুমি ভালো করে খেয়াল করে দেখো, এটা আমি অলরেডি শেয়ার করেছি। এখন গ্রুপ থেকে তো তোমাদের নামাইতে হবে, তাই না? আমি তো সবাইকে পার্সোনালি দিতে পারবো না, আমি তো গ্রুপে দিয়ে দিয়েছি। চেক করে দেখো গ্রুপের মধ্যে আছে। আমি আবার চেক করে দেখি আমি আসলে পাঠিয়েছি কিনা। আমার যতটুকু মনে পড়ে আমি তোমাদেরকে সেন্ড করেছি এটা। হ্যাঁ, আমি সেন্ড করেছি, আমি দিয়েছি। হ্যাঁ, কিন্তু পাইনি, চেক করো, পাবা ইনশাআল্লাহ। এই ট্রায়াঙ্গেলস এর এখানে মোটামুটি সবকিছুই দেওয়া আছে। হ্যাঁ, যে যে জিনিসগুলো তোমাদের ইম্পর্টেন্ট, কিছু জিনিস এখন দরকার আপাতত, এই জিনিসগুলো তোমরা একটু দেখে নিও। এখানে সবকিছু আমার দেওয়া আছে, যেমন দেখো সাইড এবং অ্যাঙ্গেলের যে ডিফারেন্সটা, তারপর কোন সাইডটা মানে ট্রায়াঙ্গেলের যে একটা ইনইকুয়ালিটি, এগুলো খুব ইম্পর্টেন্ট। আমি সবগুলো এখানে দিয়ে দিয়েছি। সো তোমরা এটা অবশ্যই একটু দেখে নিবা। হ্যাঁ, দেখে নিলে আমার মনে হয় যে তোমাদের খুব কাজে দিবে। এখানে সবগুলোই দেওয়া আছে, ঠিক আছে? সো এই ছিল মোটামুটি ট্রায়াঙ্গেলের উপর বেসিক আইডিয়া। কারণ আমাদের কোর্স আউটলাইনটা যদি দেখি, ট্রায়াঙ্গেলের মোটামুটি সবকিছু আমরা দেখে নিয়ে এলাম। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো পলিগনস এন্ড কোয়াড্রিল্যাটারালস। আমাদের আর টোটাল 3 এর পরে আমাদের টোটাল 2টা টপিক আছে, 4 and 5। 4 নাম্বার টপিকটা খুব ইম্পর্টেন্ট, সার্কেলের উপর। যদিও তোমাদের একটু কঠিন মনে হবে, 5 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। তো আমি বলেছি তোমাদেরকে জাস্ট একটু কষ্ট করে ক্লাসগুলো সবগুলো কমপ্লিট করো, অনেক কিছু শিখতে পারবা। কারণ ক্লাসগুলো কমপ্লিট না করলে তো আসলে কিছুই শেখা যাবে না। আর এখানে মোটামুটি আমি যদি যতটুকু তোমাদের দরকার, আমি মোটামুটি সবকিছু নিয়ে আসার চেষ্টা করেছি মোটামুটি। সো ইনশাআল্লাহ তোমরা ক্লাসগুলো যদি কমপ্লিট করো, ইনশাআল্লাহ এটা তোমাদের অনেক উপকারে আসবে। সো ফার্স্ট অফ অল আমরা টপিকটা শুরু করি, polygons and quadrilaterals. ওকে, polygons and quadrilaterals. polygons, পলিগন থেকে আমরা কি বুঝি? পলি মানে হলো মেনি, মানে অনেক বেশি। হ্যাঁ, আর গন মানে হলো গন, গন থেকে হলো সাইড, সাইড মানে হলো গন। তার মানে অনেকগুলো সাইড যে ফিগারটার মধ্যে থাকবে সেটাকে আমরা বলবো পলিগন। পলিগনটা দেখতে এরকম হইতে পারে, এইটা একটা পলিগন হইতে পারে, তারপর এইটা একটা পলিগন হইতে পারে। হ্যাঁ, সো এগুলোকে আমরা সাধারণত কি বলি? পলিগন। মানে সাধারণত 4 সাইডের পরে যেগুলো থাকে সেগুলোকে আমরা পলিগন বলে থাকি। হ্যাঁ, 4 সাইডের পর্যন্ত সাধারণত নাম থাকে। 5 সাইড যখন হবে তখন মাঝে মাঝে প্যান্টাগন হয়, আবার অনেক সময় এটাকে পলিগনও বলা হয়। তো আমরা ফার্স্টে কোয়াড্রিল্যাটারালের কিছু বৈশিষ্ট্য দেখে নিই, যে যার সাইড হলো 4টা। কয়টা সাইড? 4টা। আমরা ট্রায়াঙ্গেল থেকে কি দেখেছিলাম? ট্রায়াঙ্গেলের মধ্যে 3টা সাইড, 3টা অ্যাঙ্গেল থাকে। কোয়াড্রিল্যাটারালে আমাদের কয়টা সাইড থাকবে? 4টা সাইড, 1 2 3 4, 4 সাইড এন্ড 4 অ্যাঙ্গেল, 4 অ্যাঙ্গেল। তাহলে কোয়াড্রিল্যাটারালে কয়টা সাইড, কয়টা অ্যাঙ্গেল থাকবে? 4 সাইড এন্ড 4 অ্যাঙ্গেল, 4 সাইড এন্ড 4 অ্যাঙ্গেল। সো এই যে এই জিনিসটাকে আমরা বলবো কোয়াড্রিল্যাটারাল, যেখানে কয়টা সাইড থাকবে? 4 সাইড। এখন এই কোয়াড্রিল্যাটারালের অনেকগুলো টাইপস আছে। আমরা মোটামুটি 6টা টাইপস নিয়ে আলোচনা করব, যে টাইপস গুলো আসলে খুব ইম্পর্টেন্ট। ওকে, তো আজকে আমরা যতটুকু পারি আমরা শেখার চেষ্টা করি। ফার্স্ট টাইপ আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো রেক্টেঙ্গেল। এবং এখানে আমি অনেকগুলো বৈশিষ্ট্য লিখবো যেগুলো খুব ইম্পর্টেন্ট।
ভালো করে বুঝি, রেক্টেঙ্গেলে এটাকে আমরা বলবো রেক্টেঙ্গেল, বা বাংলায় যেটা বলি আয়ত, রেক্টেঙ্গেল। এই রেক্টেঙ্গেলে opposite sides are equal, opposite sides are equal, this side and this side are equal. Rectangle first condition ki opposite sides are equal, opposite sides are equal. আবার এই সাইড ইকুয়াল হবে। এর মধ্যে এই সাইডগুলোর মধ্যে বড় যে সাইডটা থাকবে সেটাকে আমরা বলি লেংথ, সেটাকে আমরা বলি লেংথ। আর যেটা ছোট সাইড সেটাকে আমরা বলি ব্রেডথ, অনেক সময় এটাকে উইডথ বলা হয়। সাধারণত ঘরের মেজারমেন্টে আমরা উইডথটা ইউজ করি, অথবা অনেক সময় ওয়ালের এরিয়া বের করার সময় আমরা হাইট ইউজ করতে পারি। আসলে রেক্টেঙ্গেল জিনিসটা হলো টু ডাইমেনশনাল। আমরা রেক্টেঙ্গেল যে জিনিসটা শিখবো সেটা হলো টু ডাইমেনশনাল। টু ডাইমেনশনাল কেন বলা হয় ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করি। টু ডাইমেনশনাল কে আমরা বলতে পারি 2D। 2D কেন 2D বলা হয়? এই কারণে যে এখানে শুধুমাত্র দুইটা মেজারমেন্ট, দুইটা ডাইমেনশন আছে, একটা লেংথ, একটা হলো ব্রেডথ অর হাইট। এই কারণে আমরা বলি এটাকে টু ডাইমেনশন। তোমরা হয়তো শুনে থাকছো যে 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন, অনেক মুভি দেখে আসছো 3D মুভি। 3D মুভিতে তোমরা যখন দেখো তখন দেখো এক্সট্রা একটা রে এসে পড়ে তোমাদের চোখে। যখন 3D চশমাটা পরানো হয়, 3D চশমা পরার পর তুমি অনেক সময় দেখবে যে লাইট গুলা মানে অনেকটা তুমি রিয়েলিস্টিক ফিল করবা, যদিও রিয়েলিস্টিক না কিন্তু তুমি মনে করো রিয়েলিস্টিক। কেন? কারণ লাইট গুলো তোমার কাছাকাছি চলে আসে। তুমি দেখবে স্ক্রিন থেকে তুমি যদি কখনো নেক্সট বার যখন 3D সিনেমা দেখতে যাবা তখন খেয়াল করে দেখো, হ্যাঁ 3D সিনেমা যখন দেখতে যাবা, আমি বলি সাপোজ তুমি সিনেপ্লেক্সে বা ব্লকবাস্টারে যদি সিনেমা দেখতে যাও, সাপোজ তুমি যখন অ্যানিমেশন সিরিজ বা যে কোনো সিরিজ দেখতে যাও, তুমি দেখবা যে চশমা পরার পর তোমার কাছে মনে হবে অনেকটা আলো এসে পড়তেছে তোমার কাছে। হ্যাঁ, মানে এক্সট্রা একটা আলো তোমার কাছে চলে পড়তেছে, যে লাইট বা রেটা চশমাটা খুলে ফেললে ওই রেটা কিন্তু আসবে না। চশমা খুলে ফেললে কিন্তু 2D, কিন্তু চশমা পরার পর এটা অনেকটা 3D একটা এফেক্ট দিবে। যদিও বাংলাদেশে 3D সিনেমাগুলো আসলে 3D কিনা, হ্যাঁ 3D একটা গ্লাস আছে, সবাইকে মুভি দেখানোর আগে কিন্তু এটা পড়তে দেওয়া হয়। যদিও বাংলাদেশেরটা অত হাই কোয়ালিটির না, তবু তুমি এক্সট্রা একটা ফিল করতে পারবা যে হয়তো কিছুটা রিয়েলিস্টিক বা কিছুটা মনে করো এক্সট্রা আলো আসতেছে, মানে মুভিটা তুমি অন্যভাবে দেখতে পারবা। সো 2D চেয়ে একটু ডিফারেন্ট। তো আমি জাস্ট ওইটা আমি এত এক্সপ্লেইন করতে চাচ্ছি না, আমি জাস্ট বলতেছি যে 3D জিনিসটা হইলো যেখানে লেংথ, ব্রেডথ, হাইট থাকবে। কিন্তু এই 2D তে 2 ডাইমেনশনে অনলি লেংথ এন্ড ব্রেডথ থাকবে, মানে দুইটা জিনিস থাকবে, হয় লেংথ এন্ড ব্রেডথ, হয় ব্রেডথ এন্ড হাইট, হয় লেংথ এন্ড ওয়েট অর লেংথ এন্ড হাইট। এনি 2 ডাইমেনশন উইল বি দেয়ার। এবং মজারটা হলো এই 2 ডাইমেনশনে অনলি এরিয়া বের করা যায়, 2 ডাইমেনশনের কোনো জিনিসের ভলিউম বের করা যায় না। অনেক সময় যারা বাংলায় আছো তারা অনেক সময় মানে পড়ে থাকো যে বাংলা মিডিয়ামে যদি কেউ থাকো, যে তোমাদের বইয়ে একটা জিনিস লেখা থাকে বাংলাদেশের আয়তন 1,38,570, এরকম কিছু একটা বলা থাকে। ওইখানে আয়তন জিনিসটা যে বলি এটা কিন্তু ভুল কথা লেখা, এবং এটা অনেকেই শিখে আসে, কিন্তু এটা ভুল হবে বাংলাদেশের ক্ষেত্রফল। কারণ যে মেজারমেন্টটা করা হয় সেটা এরিয়ার মেজারমেন্ট, ভলিউমের মেজারমেন্ট না। ভলিউমের মেজারমেন্ট যদি নিতে যাও তাহলে আকাশ সহ নিতে হবে, এতটা মেজারমেন্ট কি নেওয়া পসিবল না। এই জন্য যখন বলবে বাংলাদেশে এরিয়া কত, তখন কিন্তু এরিয়া বলবা, বাংলাদেশে ভলিউম কিন্তু বলবা না কখনো। কারণ কান্ট্রি গুলার সবসময় আমরা এরিয়াটা ডিফাইন করি, এরিয়াটা নিয়ে আমরা আলোচনা করি। বাংলাদেশের এরিয়া কত, ইন্ডিয়ার এরিয়া কত, ওয়ার্ল্ডের এরিয়া কত। ভলিউম জিনিসটা একটু ডিফারেন্ট। যখন এখানে 3 ডাইমেনশন নিয়ে আসার চেষ্টা করবা তখন এখানে মানে ভলিউমের ব্যাপারটা আসবে। আচ্ছা যাই হোক, আমাদের এই আজকের টপিকটা সাধারণত 2 ডাইমেনশন নিয়ে, এবং আমাদের একটা ক্লাস থাকবে 3 ডাইমেনশন নিয়ে, যে সলিড, যে টপিক নাম্বার 5, সেখানে আমরা 3 ডাইমেনশন নিয়েও আলোচনা করব ইনশাআল্লাহ। স্যার হ্যাঁ বলো। তা 3 ডাইমেনশনে যদি কোনো শেপ কি ইনক্লুড করি, যেমন স্কয়ার একটা 2 ডাইমেনশন, কিউব হলো 3 ডাইমেনশন। হ্যাঁ, যেমন এই যে রেক্টেঙ্গেলটা এটা 2 ডাইমেনশন, বাট আমি যদি একটা বক্স নিয়ে আসি কিউবয়েড দ্যাট ইজ 3 ডাইমেনশন।
কারণ ওই কিউবয়েডে কিন্তু ভলিউম বের করা পসিবল, কিন্তু এই যে রেক্টেঙ্গেলের ভলিউম বের করা যাবে না, এটা শুধুমাত্র এরিয়া বের করতে পারবে, এটার ভলিউম বের করা যাবে না, because it is two dimensional. Clear? Okay, that means opposite sides are equal, and আরেকটা জিনিস আছে, opposite sides are parallel to, opposite sides are equal and parallel, that is important thing. Included angle, এই যে included angle গুলো আছে, এই included angle গুলো হবে 90 ডিগ্রি। that means included angle or angle, interior angle বলতে পারো, interior angle or normal angle বললে হবে, every interior angle will be 90 degree. 90 degree মানে কি? one right angle. 90 degree মানে কি? one right angle. 90 degree মানে কি? one right angle. তো মজার কথা হলো এইটা 90 যদি হয়, এইটা 90 যদি হয়, এইটা 90 যদি হয়, এটা যদি 90 হয়, তাহলে চারটা 90 মিলে টোটালি হবে এটা 360 ডিগ্রি। তার মানে আমি শিখে আসছিলাম sum of three angles of a triangle is 180, বাট এখন শিখলাম sum of four angles of a quadrilateral or rectangle is 360 ডিগ্রি। পার্থক্যটা ক্লিয়ার? এবং এটা আরেকভাবে দেখা যায়, এই 360 ডিগ্রি কেন? কোশ্চেন আসতে পারে, কেন এটা 360 ডিগ্রি? এভাবে চিন্তা করে দেখো, আমি যদি এখানে এইভাবে অর্ধেক করে দিতে পারি না, মনে করো তুমি স্কয়ার আকৃতির বা রেক্টেঙ্গেল আকারের কোন একটা কেক নিয়ে আসছো, আমি মাঝখান দিয়ে এভাবে কেটে দিলাম, কাটতে পারি না বলো? কাটলে কয়টা ট্রায়াঙ্গেল তৈরি হয়? স্যার দুইটা ট্রায়াঙ্গেল। আমি জানি একটা ট্রায়াঙ্গেল মানে 180, তাহলে দুইটা ট্রায়াঙ্গেল মানে কত? 180 into 2 স্যার 360 ভেরি সিম্পল থিং। এবং এখান থেকে আমরা আরেকটা মজার জিনিস শিখতে পারি, সেটা হলো এরকম, সাপোজ তুমি যখন এই যে পলিগন আমরা যখন করব, পলিগনের ক্লাস তো আছে, আমরা একটু দেখাই দিই, তাহলে তোমরা এটা মজা পাবা। পলিগনে এই সবগুলো অ্যাঙ্গেলের যোগফল কত কে বলতে পারো? জি স্যার, এটা পলিগন, হ্যাঁ এটা পলিগন, আমি এটা দিলাম, এটা পাঁচটা সাইড 360। তাহলে এই পাঁচটা সাইডের এই যে এভরি অ্যাঙ্গেল যদি অ্যাড করে দাও, এটা কত ডিগ্রি হবে? স্যার 360 স্যার 360 কে বলতে পারবে? 360 বললাম। 360 কয়জন? স্যার 360 যারা 360 তারা রেজান করো। ওকে স্যার। ওকে স্যার, করতেছি স্যার। দেখলেন স্যার 360 এর সংখ্যা তো মানে দেখি 360 আর কে কে আছো, রেজান করো। স্যার এখানে কি 360 এর উপরে ভোট চলতেছে? হ্যাঁ 360 এর ভোট চলতেছে। আর কেউ নাই 360? স্যার দেখ 360 তো জিতে গেছে। আচ্ছা সবাই 360, আর বাকিরা যেমন রিজভিন, রাইদা, আশরাফি, মালিহা, মুবাশিরা, তোমাদের কি অবস্থা? সবাই 360 পক্ষে নাকি তোমরা কোনো টিমে নেই? মনে হয় ক্লাসে নাই। না ক্লাসে আসছে, হয়তোবা যে দেখা যাচ্ছে যে একটু চুপ থাকি, নিরপেক্ষ। হয়তো স্যার। আচ্ছা আমাদের টোটাল 10 জন পেয়েছি, 360 না 10 জন পেয়েছি যারা 360। আর বাকি যারা আছে তাদের কি আইডিয়া? বাকি আরো আছে 6 জন, 6 স্টুডেন্ট, তোমাদের কি আইডিয়া? এটা কি 360 চেয়ে কম হবে নাকি অন্য কিছু হবে? শেয়ার করতে পারো, আইডিয়া শেয়ার করো। আচ্ছা স্যার মাত্র 5 জন অন্য অ্যানসারে। না 11 জন হয়ে গেছে তোমাদের। স্যার 540 হবে এটা। তুমি তো একবার বলছো 360, একবার বলতেছো 540, এটা কেমন হলো? না আমি বলছি 360 না, একবার বলেছি এটা 540 হবে। ওকে দেখা যাক কি হয়। এটা 540 হবে, এটা 360 হবে না। কেন 360 হবে না? স্যার হ্যান্ড লো করব? হ্যাঁ সবাই হ্যান্ড লক করে ফেলো, আর হ্যান্ড ইয়া করার দরকার নেই। আচ্ছা দেখো স্যার আমি বলি আমি কেন ভেবেছি যে এটা 360 হবে না। হ্যাঁ অবশ্যই স্যার এটা এখানে যদি একটা স্কয়ার 360 হয়, এটার সাথে আরেকটা ট্রায়াঙ্গেলও আছে, ট্রায়াঙ্গেল সবসময় 180, তো 360 প্লাস 180 হয় 540। এক্সিলেন্ট, ভেরি গুড। এটা একটা কোয়াড্রিলেটারাল, তাই না? দেখো ও কি করলো, এটা অর্ধেক মানে এভাবে দুই ভাগ করে দিল। তাহলে একটা কোয়াড্রিলেটারাল মানে একটা রেক্টেঙ্গেল হোক বা স্কয়ার হোক, কিছু একটা হোক, এটা 360।
আর এইটা কত, এখানে তিনটা অ্যাঙ্গেল অ্যাড করলে 180, তার 360 আর 180 অ্যাড করলে 540, সিম্পল। এবং এটা আরেকভাবে দেখানো যায়, যেমন দেখো এখানে কয়টা ট্রায়াঙ্গেল প্রিপেয়ার করা যায়, 1 2 3, 3 ইনটু 180 কত 540, তাই না? ব্যাপারটা ইন্টারেস্টিং না? এখন যদি ব্যাপারটা তোমরা ক্লিয়ার হও তাহলে এইটা কি বলতে পারো, আমি তোমাদের সামনে তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা হেক্সাগন উপস্থিত করতে চাই। দিস ইজ এ হেক্সাগন, দ্যাট মিন্স ইট হ্যাজ 6 সাইড and 6 if that is 6 equal side that it is hexagon, 6টা ইকুয়াল সাইড হলে হেক্সাগন হয়। কে বলতে পারবে এটার সবগুলো ইন্টেরিয়র অ্যাঙ্গেল এড করলে কত ডিগ্রি হবে? 720 ডিগ্রি। 720 ডিগ্রি। আর বাকি কারো আইডিয়া? অন্য কিছু? Sir, same, sir. 720 degree, sir. 720 degree. 720 আর I কেউ? have just added and think in my brain and it became 720. দেখো এটা ব্যাপারটা খুব সিম্পল, একটা ট্রায়াঙ্গেল, দুইটা ট্রায়াঙ্গেল, আরেকটা ট্রায়াঙ্গেল, 1 2 3 4, চারটা ট্রায়াঙ্গেল, চারটা ট্রায়াঙ্গেল মানে হলো 4 ইনটু 180 মানে হলো 720। তাহলে আমরা একটা রুল শিখে নিই, আমি খুব কুইকলি বলতে পারছি, কারণ স্যার আমি 540 এর সাথে 180 যোগ করেছি। এক্সিলেন্ট, ভেরি গুড। এই তো এইভাবেই তো করতে হয়, এবং এটাকে আমরা আরেকটা ইজি ওয়েতেও কিন্তু করতে পারি। কিভাবে যদি শিখে নিই, এখানে সাইড কয়টা আছে বলো বলো বলো? সাইড আছে 6টা। সাইড আছে স্যার, সাইড আছে 6টা। 6টা সাইড দিয়ে কয়টা ট্রায়াঙ্গেল প্রিপেয়ার করা যায়? 6টা। 6টা সাইড দিয়ে কয়টা ট্রায়াঙ্গেল প্রিপেয়ার করা যায়? চারটা ট্রায়াঙ্গেল প্রিপেয়ার করা যায়। Every triangle is 180, 4 triangle is 4 into 180, simple. Yes sir. কারণ এটার সাথে এখন মিলাও 5টা ট্রায়াঙ্গেলের যে ব্যাপারটা ছিল, 5টা ট্রায়াঙ্গেল, তাহলে সাইড কয়টা? 5টা, ট্রায়াঙ্গেল কয়টা হবে? 3টা, মানে 2 করে কমবে, তাই না? ব্যাপারটা কি 2 করে কমতেছে, সাইড থেকে কত মাইনাস করতেছো? 2। তার মানে যতগুলো সাইড থাকবে, মানে সাইডকে তুমি ধরলা n, বা এমনি সাইড ধরো, সাইডের সংখ্যা থেকে 2 মাইনাস করো, করে 180 গুণ করে দিবা, শেষ, তাই না? তাহলে আমি এখন তোমাদের আরেকটা কোশ্চেন দিতে চাই, যেহেতু তোমরা আলহামদুলিল্লাহ শিখে ফেলছো। যদি একটা পলিগন এই পলিগনের 10টা সাইড আছে, কতগুলো সাইড? 10টা সাইড। তাহলে শেষ করি। 10টা সাইড যদি থাকে, তাহলে তাদের ইন্টেরিয়র যে অ্যাঙ্গেল গুলো আছে তাদের এডিশন কত? এখন তো পারো। ওকে স্যার আমি অলরেডি পেয়ে গেছি স্যার। আমরা কি বলবো নাকি স্যার? বলো, সমস্যা নাই, এটা বলো। স্যার 1440। 1440। কেন 1440? কেন 1440? কারণ 10টা সাইড থেকে 8টা ট্রায়াঙ্গেল প্রিপেয়ার করা যাবে। স্যার মেরিট স্যার কেন স্যার আমি কেমনে বের করছি স্যার? স্যার আমি শুরুতে ভাবলাম স্যার আপনি যে দিলেন স্যার একটা হেক্সাগন, স্যার ওখানে আমি তো এইজন্যই তো বলেই দিলাম যে যতগুলো সাইড থাকবে তার চেয়ে 2 মাইনাস করলে আমি ততগুলো ট্রায়াঙ্গেল পাবো। তখন আমি ভাবলাম যে 2 মাইনাস করে নিলাম স্যার, 10 এর তখন পেয়ে গেলাম 8, তখন শুধু করে দিলাম, মাল্টিপ্লাই হয়ে গেল। তাহলে 10 minus 2 that is 8, 10 থেকে 2 মাইনাস করলে 8 পাওয়া যায়। 8 এর সাথে 180 মাল্টিপ্লাই করলে 1440, that is the answer of this one. কি ব্যাপারটা ইন্টারেস্টিং না? স্যার আজকে চ্যাম্পিয়ন কে? यस স্যার। আচ্ছা ওকে, এরপরে কিন্তু আরো আজকে উইনার কে? স্যার 2 কেন মাইনাস করতে হবে? কারণ যদি তোমার কাছে যতগুলো সাইড থাকবে তার চেয়ে 2 মাইনাস করলে একটা ট্রায়াঙ্গেল প্রিপেয়ার করা যায়। ওকে, কারণ ব্যাপারটা বুঝো, 3টা সাইড যখন থাকে, 3টা সাইড থেকে তার মানে 3 মাইনাস 2 করলে একটা ট্রায়াঙ্গেল পাওয়া যায় না? সূত্র কি বলে, রুলস কি বলে? যদি 4টা সাইড থাকে তাহলে দেখো 4 মাইনাস 2 করলে 2টা ট্রায়াঙ্গেল পাওয়া যায়, তাই না? 2টা ট্রায়াঙ্গেল পাইছো। যদি এটা 5টা সাইড থাকে তাহলে 3টা ট্রায়াঙ্গেল মানে কত? 5 মাইনাস 2 মানে 3। সো এইভাবে যদি তুমি করো তোমার কাছে জিনিসটা ইজি লাগবে। ও স্যার এটা ইজি স্যার। 5টা ইয়ে আছে, মানে 5টা সাইড আছে, 2টা ট্রায়াঙ্গেল করা যায়, তাহলে কয়টা সাইড?
তাহলে 5 - 2 5টা করলে থেকে 3টা ট্রায়াঙ্গেল পাবা, 6টা থেকে 4টা, মানে 2 মাইনাস করবা, যতগুলো সাইড তার থেকে 2 মাইনাস করলেই স্যার ততগুলো যদি ট্রায়াঙ্গেল 100 ও থাকে তাহলে 2 মাইনাস করে দিব। হ্যাঁ তাহলে 98, এটা তাহলে বিশাল আমার বড় ট্রায়াঙ্গেল তৈরি 98 করতে সাইড হবে। হবে স্যার, তাহলে 100 - 2 এটা 98। এটা বিশাল বড় ট্রায়াঙ্গেল তৈরি করতে হবে, এটা অনেক বড় ট্রায়াঙ্গেল। সাধারণত তখন একটা সার্কেলের মতো হয়ে যাবে, অন কাইন্ড অফ, হ্যাঁ একদম ইয়া হবে, মানে যত ছোট স্যার হবে একটা তত সার্কেল সার্কেল মানে তো স্যার একটা সার্কেল মানে তো 360 ডিগ্রি না? সার্কেল মানে টোটালি ইয়া হবে না, না ওইটা না, সার্কেলটা আরো ডিফারেন্ট ইয়া আছে, এটা পরে দেখব। আচ্ছা যাও, তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি, দ্যাট মিন্স ওয়ান রাইট অ্যাঙ্গেল। ওকে, এটা কার জন্য? এটা হলো রেক্টেঙ্গেলের জন্য। রেক্টেঙ্গেলের এই এখান থেকে অপোজিট সাইড গুলো, অপোজিট পয়েন্ট গুলো, এগুলো কিন্তু ভার্টেক্স, এগুলো কিন্তু ভার্টেক্স, এটা তো আমরা জানি নাকি? Yes, sir. বলছিলাম কিন্তু এটা ভার্টেক্স। অপোজিট ভার্টেক্স গুলো যদি আমরা অ্যাড করি দেন ইট উইল বি আ ডায়াগোনাল। এটাকে কি বলবো? ডায়াগোনাল। এটা কি বলবো? ডায়াগোনাল। Diagonal, sir. এবং রেক্টেঙ্গেলে দুইটা ডায়াগোনাল পাওয়া যায়, এবং দুইটা ডায়াগোনাল আর ইকুয়াল। ডায়াগোনালস আর ইকুয়াল, ডায়াগোনালস আর ইকুয়াল। রেক্টেঙ্গেল কি হবে? ডায়াগোনালস আর ইকুয়াল, ডায়াগোনাল গুলো কি হবে? ইকুয়াল হবে। ওকে, এটা অবশ্যই ইকুয়াল হবে। ক্লিয়ার? তারপরে রেক্টেঙ্গেলের এরিয়াটা কেমন হবে? স্যার হোয়াট ইজ ডায়াগোনাল? ডায়াগোনাল হলো দেখো, ডায়াগোনাল কিন্তু বের করতে হয় সাধারণত কোয়াড্রিলেটারাল থেকে, মানে ট্রায়াঙ্গেলের কিন্তু কোনো ডায়াগোনাল হয় না। ডায়াগোনাল মানে হলো এই যে অপোজিট দুইটা পয়েন্ট আছে না, দেখো দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টকে যদি অ্যাড করে দাও তাহলে যে লাইনটা পাবা সেই লাইনটাকে বলা হবে ডায়াগোনাল। তাহলে দেখো একটা রেক্টেঙ্গেলের কয়টা ডায়াগোনাল পাওয়া যায়? How many diagonals do you get? 2 diagonals. How many diagonals? 2 diagonals. So 2 diagonals are equal. 2 diagonals are equal. Equal হবে কখন? রেক্টেঙ্গেলের ক্ষেত্রে। এবং তাহলে আমরা এরিয়াটাও দেখে নিই। রেক্টেঙ্গেলের, আচ্ছা এরিয়া গুলো আমরা সব একসাথে শিখবো, তাহলে তোমাদের মনে থাকবে। আগে সবগুলোর আমরা প্রপার্টিজ গুলো শিখে নিই, এরিয়া এবং পেরিমিটার একবারে দেখাবো, তাহলে সুবিধা হবে। এই রেক্টেঙ্গেলটা যেমন আছে, এই রেক্টেঙ্গেলটা মনে করো তুমি ধরে, মানে এই যে এই সাইডটাকে মনে করো তুমি এখানে একটা ঘুষি মারলা, মনে করো পাঞ্চ করলা, তাহলে কি একটু বাঁকা হয়ে যাবে না? এই যে দেখো বাঁকা হয়ে গেছে। Yes, sir. বাঁকা হয়ে গেছে না? তো বাঁকা হয়ে গেলে তখন এটার নাম আর রেক্টেঙ্গেল থাকবে না, এটার নাম হয়ে যাবে প্যারালিলোগ্রাম। প্যারালিলোগ্রাম। ও স্যার প্যারালিলোগ্রাম, স্যার আমি তো ভাবতেছিলাম যে স্যার 5 রেক্টেঙ্গেল। এবং মজারটা হলো এই প্যারালিলোগ্রামের সাথে রেক্টেঙ্গেল সবগুলো বৈশিষ্ট্য সেম, শুধু একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি? শুধু এই ডায়াগোনালটা, আর সবকিছু সেম। না, আর একটু ডিফারেন্ট আছে যে এটার অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি না, এটা অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি হবে না। এক যে অ্যাঙ্গেলগুলো নট 90 ডিগ্রি, নট 90 ডিগ্রি। 90 ডিগ্রি হতে গেলে তো স্যার একদম স্ট্রেট হতে হবে। একদম স্ট্রেট হতে, যেটাকে মানে 5% বেশি মারছে এই কারণে এটা 90 ডিগ্রি না, এটা ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল হয়ে গেছে। এবং স্যার আরেকটা জিনিস হলো 90 স্যার 0 থেকে 90 এর মধ্যে। হ্যাঁ, না এটা বড় হইতে পারে, 0 থেকে 90 বেশি হইতে পারে। তো ডায়াগোনালস আর নট ইকুয়াল। ডায়াগোনালসটা কি হবে না? ইকুয়াল হবে না। ডায়াগোনাল কি হবে না? Equal হবে না, স্যার। তাহলে রেক্টেঙ্গেল আর প্যারালিলোগ্রামের বেসিক প্রপার্টিজ গুলো তোমাদের কাছে ক্লিয়ার কি? ইকুয়াল হবে না। আগে প্রপার্টিজটা ক্লিয়ার হোক, দেখে যদি বুঝতে পারো this one is rectangle, this one is parallelogram। এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা আরো দুইটা দেখব, সেটা হলো স্কয়ার এন্ড রম্বস। স্কয়ার কাকে বলা হয়? দিস ওয়ান ইজ আ স্কয়ার। স্কয়ারের আর রেক্টেঙ্গেলে অনেক কিছু মিলে, কিন্তু একটু পার্থক্য। স্কয়ার স্যার একটু স্যার পার্থক্য স্যার, কারণ রেক্টেঙ্গেল একটু লম্বা। হ্যাঁ, স্কয়ারে এভরি সাইড এর ইকুয়াল। স্কয়ারে কি? এভরি সাইডস আর ইকুয়াল, মানে ইয়ার সাথে শুধু এইটুকুই পার্থক্য। রেক্টেঙ্গেল কি ছিল? অপোজিট সাইড আর ইকুয়াল, কিন্তু স্কয়ারের ক্ষেত্রে ব্যাপারটা হলো, স্কয়ারের ক্ষেত্রে কি হবে? এভরি সাইডস আর ইকুয়াল, এভরি সাইডস আর ইকুয়াল। খুব সিম্পল, এভরি সাইড আর ইকুয়াল। এবং মজাটা হলো এখানেও কিন্তু ডায়াগোনাল দুইটা পাওয়া যাবে, এবং ডায়াগোনাল দুইটা সেম। ডায়াগোনাল দুইটা কি? সেম। ডায়াগোনাল দুইটা কি হবে? সেম হবে, ইকুয়াল হবে। সেম।
এবং এভরি এই যে ইন্টেরিয়র অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি, এটা হবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলো 90 ডিগ্রি হবে। ডায়াগোনাল গুলো সেম হবে, এভরি সাইড হবে ইকুয়াল, এগুলো সবগুলো সেম। কিন্তু একটা মজার ব্যাপার আছে এখানে। মজার ব্যাপারটা এটা যে স্কয়ার যখন ড্র করবা, এই ডায়াগোনাল যখন এই যে এভাবে ইন্টারসেক্ট করতেছে, মানে ডায়াগোনাল দুটো যখন এভাবে যাচ্ছে, তখন এখানে আবার কিন্তু চারটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে। আমি একটু রেড কালার দিয়ে দেখাই, চারটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, তাই না? এখন মজার ব্যাপারটা হলো এই যে ডায়াগোনাল দিয়ে ইন্টারসেক্ট করার পর যে চারটা অ্যাঙ্গেল ক্রিয়েট হলো, এই চারটা অ্যাঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। আরো ইন্টারেস্টিং, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। স্কয়ারের ক্ষেত্রে এইগুলো 90, এই ডায়াগোনাল গুলো ইন্টারসেক্ট করলেও 90। স্যার বুঝছি স্যার, আপনি স্যার এই জায়গাটা স্যার, এই জায়গাটা স্যার, এখানে স্যার এখানে 90, আবার স্যার এখানে আবার 90, আবার এখানে 90, আবার এখানেও 90। কিন্তু এই 90টা রেক্টেঙ্গুলার প্যারালেলোগ্রামে কিন্তু হবে না। রেক্টেঙ্গেলে কিন্তু এগুলো 90, কিন্তু ডায়াগোনালের মধ্যে কিন্তু 90 নাই। কিন্তু স্কয়ারের ক্ষেত্রে মাস্ট ডায়াগোনাল গুলো যখন ইন্টারসেক্ট করবে, তখন যে অ্যাঙ্গেল গুলো পাবো সেগুলো 90 ডিগ্রি। ক্লিয়ার? এটা খুবই ইন্টারেস্টিং। এবং এই স্কয়ারটাকেও যদি তুমি এভাবে আবার পাঞ্চ করো, দেন এটা হয়ে যাবে রম্বস। এটাকে আমরা কি বলবো? রম্বস কি? রম্বস। রম্বস কি আজব নাম। ওকে, এখানেও সবকিছু সেম। রম্বাস, স্কয়ার এবং রম্বস। স্যার না রম্বস। রম্বস রম্বসে নামটা উইয়ার্ড, স্পেল করতে ওয়ার্ড হলো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। রম্বস কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, খুব ইম্পর্টেন্ট টপিক। এখানে কিন্তু এভরি সাইড ইকুয়াল, স্কয়ারের সবগুলো প্রপার্টিজ এখানে খাটবে, এভরি সাইড আর ইকুয়াল। কিন্তু এই অ্যাঙ্গেলটা কি হবে, কি বলতে পারবে? স্যার 90, স্যার 90 তো হবে না স্যার, 90 হবে না। স্কয়ারে 90, রম্বসে 90 না। তাহলে স্কয়ার এবং রেক্টেঙ্গেলের ক্ষেত্রে কি দেখছিলাম আমরা? রেক্টেঙ্গেলে যে ইন্টেরিয়র অ্যাঙ্গেল গুলো কত হয় 90, কিন্তু প্যারালেলোগ্রাম এবং রম্বসে এই অ্যাঙ্গেল গুলো 90 না। ব্যাপারটা ক্লিয়ার? কিন্তু হ্যাঁ, ক্লিয়ার তো নাকি? কিন্তু মজার ব্যাপার আরেকটা আছে। মজার ব্যাপারটা হলো ডায়াগোনাল যখন তুমি এভাবে করবা, তখন যে অ্যাঙ্গেল গুলো পাবা এগুলা কিন্তু আবার 90, মাঝখানে হলো 90, এইগুলা কিন্তু 90। এই যে এই অ্যাঙ্গেল গুলো কিন্তু 90, প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু 90, কিন্তু এগুলা 90। এই যে আমি ক্যারেক্টারিস্টিক্স গুলো তোমাকে দেখাচ্ছি বা প্রপার্টিজ গুলো যে তোমাদেরকে বলতেছি, প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি যত ডিপে যাওয়া যায় তত ডিপে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সো একটু ভালো মতো মাথায় রাখো, ভিডিওগুলো বারবার দেখো, এগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমাদের খুব কাজে দিবে রিয়েল লাইফে। এটা হলো স্কয়ার, এটা হলো রম্বস। পার্থক্যটা ক্লিয়ার? Yes sir. ওকে, এটা যদি আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়, তাহলে আমরা নেক্সট আরো দুইটা জিনিস শিখব। একটা হলো একটাকে বলা হবে তোমার ট্রাপিজিয়াম, আরেকটাকে বলা হবে কাইট। সো ট্রাপিজিয়াম, ফার্স্ট ওয়ান ইজ ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামটা দেখতে কিরকম হয়? ট্রাপিজিয়ামটা দেখতে অনেকটা এরকম, যে ট্রাপিজিয়াম এই যে এরকম থাকবে। ট্রাপিজিয়ামটা অপোজিট সাইড আর ইকুয়াল। ট্রাপিজিয়ামের ফার্স্ট কন্ডিশন হলো, সরি অপোজিট সাইড আর নট ইকুয়াল, সরি অপোজিট সাইড আর প্যারালাল। অপোজিট সাইডস আর প্যারালাল। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, অনলি অপোজিট টু সাইড আর প্যারালাল। দ্যাট মিন্স এইটা এবং এইটা প্যারালাল হবে, এইটা এটা কিন্তু প্যারালাল না। মানে দুইটা সাইড হবে প্যারালাল, দুইটা সাইড হবে আনপ্যারালাল বা নট প্যারালাল। তার মানে ট্রাপিজিয়ামে দুইটা সাইড প্যারালাল হয়, দুইটা সাইড প্যারালাল হয় না। এবং এই দুইটা সাইড কিন্তু ইকুয়াল হইতে পারবে না। এই দুইটা সাইড কি হইতে পারবে না? অপোজিট টু সাইডস আর প্যারালাল এন্ড নট ইকুয়াল, এগুলো ইকুয়াল হবে না। যদি এরকম কোন ফিগার তুমি পাও, then you can say this is a trapezium, then এটা কি হবে? এটা একটা ট্রাপিজিয়াম তুমি বলতে পারো। ট্রাপিজিয়াম এটা বলা হয় ট্রাপিজিয়াম। ওকে, এই জিনিসটা আমাদের খুব ইম্পর্টেন্ট। ট্রাপিজিয়াম
সো ট্রাপিজিয়াম আমরা দেখতে পারলাম। আর ট্রাপিজিয়ামে আমি এইভাবে দুটো ডায়াগোনাল পাবো। ওকে, দুইটা ডায়াগোনাল সেম হইতে পারে নাও হইতে পারে, সেটা ম্যান্ডেটরি কিছু না, আমাদের ওইটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু। এই হলো ট্রাপিজিয়ামের মেইন প্রপার্টিজ। এই একটা প্রপার্টিজ শুধু আছে ট্রাপিজিয়াম। আরেকটা জিনিস আমরা দেখবো সেটা হলো কাইট। কাইট মানে হলো ঘুড়ি। তোমরা ঘুড়ি উড়াও না? কে কে ঘুড়ি উড়ায় বলো তো দেখি, কে কে ঘুড়ি উড়াতে পারে? Yes, sir. I have flight. Yes, sir. ওকে, কাইট চালাতে পারি না, কাইট বানাতেও পারি না। তাহলে তাহলে এই কাইট যেহেতু পারি। আচ্ছা, আমরা ঘুড়ি যেহেতু আমরা উড়াইতে পারি, তার মানে ঘুড়ি নিয়ে আমরা কাজও করেছি, তাহলে ঘুড়িটাও কিন্তু একটা জিওমেট্রিক ফিগার। তাহলে এটা আমাদের শেখা উচিত। Sir, I know that. ঘুড়িটাও হলো একটা, বা কাইট যেটাকে আমরা বলি, সেটাও কিন্তু একটা জিওমেট্রিক ফিগার। কাইটটা দেখতে হয় সাধারণত, এই যে অলরেডি ড্র করে দিয়েছেন আসো, মানে এটা হলো একটা এরকম, যে সেরকম ম্যান্ডেটরি না, এখানে সাধারণত হয় এই সাইডটা একটু বড় হয়, মানে আমি একটু বেশি বড় করে ফেলেছি, দেখতে সুন্দর দেখা যাচ্ছে না, না একদম পুরো একুরেট এভাবে হয় না। এই কাইটগুলো কিন্তু বেশি উড়ে না, কাইটগুলো আমরা ধরবো যে দুইটা সাইড, এই দেখো এই সাইড ইকুয়াল, এইটা ইকুয়াল, এইটা ইকুয়াল। ওকে, এইভাবে এই কাইটটা সাধারণত এরকম হয় যে এই দুইটা সাইড ইকুয়াল হবে, এই দুইটা সাইড ইকুয়াল হবে। স্যার তার মানে কি স্যার একটা কাইট স্যার এই যে এরকম দেখতে না স্যার, মানে মানে এইভাবে চিন্তা করতে পারো, একটু বড়। হ্যাঁ, এই মানে দুইটা সাইড একটু বড়, দুইটা সাইড এইভাবে হবে, একটু ডিফারেন্ট হবে, ঠিক আছে, পুরোপুরি ইয়া হবে না। একটু স্যার সবগুলো ক্লিয়ার করেন স্যার, সবাই তো পুরো ঘিরিবিয়ে আসতেছে। আচ্ছা আচ্ছা, তো এই হলো মোটামুটি কাইটের বেসিক আইডিয়া। এটা হলো কাইট, মানে কাইটে এরকম হয়, এবং কাইটের মধ্যেও কিন্তু ডায়াগোনাল পাওয়া যায়, এটাও কিন্তু ডায়াগোনাল, কাইটের ডায়াগোনাল, এটা কি কাইটের ডায়াগোনাল। সো মোটামুটি এই হলো বেসিক আইডিয়া। তো এই বেসিক আইডিয়ার সাথে আরেকটা জিনিস বলি, সবার ড্রয়িং এর খুব হাত ভালো, কিন্তু আমার ডিজেবল অ্যানোটেশন করা ছাড়া কোনো উপায় নেই, বেশি সবাই ড্র করা শুরু করে দিচ্ছে। ওকে, আমরা এরিয়া পেরিমিটার, যে সবগুলো এরিয়া এন্ড পেরিমিটার নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তার আগে আমি আরেকটা টপিক আলোচনা করে আমাদের আজকের ক্লাসটা শেষ করব, সেটা হলো এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এক্সটেরিয়র অ্যাঙ্গেল, ইন্টেরিয়র অ্যাঙ্গেল নিয়ে আমরা অনেক কাজ করলাম, যে একটা ট্রায়াঙ্গেলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল মানে কত 180, কোয়াড্রিল্যাটারালের কত 360, প্যান্টাগন বা 5 গনের কত 540, শিখছি না আমরা? মনে আছে তো নাকি, না ভুলে গেছি অলরেডি? ভুলে গেছি? ইয়েস স্যার, ইয়েস স্যার। ট্রায়াঙ্গেলের তিনটা সাইড মিলে 180, না স্যার মনে আছে, চারটা হইলে 360, মনে আছে? ভেরি গুড। Yes, sir. এখন চিন্তা করে দেখো, আমি সবগুলো ড্র করে দেখো, মনে করো এখানে এই যে এটা হলো এক্সটেরিয়র, এই যে আমি যে একটু বাড়িয়ে দিলাম না, বাড়িয়ে দেওয়ার পর যে অ্যাঙ্গেলটা আমি পেলাম সেটাকে আমরা কি বলবো? এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এইটা 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 এটা, এই যে এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এই যে এইগুলা, আবার মনে করো এইটা এটা এভাবে, হ্যাঁ এভাবে এভাবে, এইগুলোকে আমরা কি বলবো? এক্সটেরিয়র অ্যাঙ্গেল। কি বলবো? এক্সটেরিয়র। আচ্ছা মনে করো একটা ট্রায়াঙ্গেলের এই যে তিনটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল যদি অ্যাড করে দাও কত ডিগ্রি হয়? বা একটা মানে স্কয়ারের এই যে চারটা যে আমি এক্সটেরিয়র অ্যাঙ্গেল পেলাম, এটা অ্যাড করে দিলে কত পাওয়া যাবে? বা একটা পেন্টাগনের জন্য কত পাওয়া যাবে? বা একটা হেক্সাগনের জন্য কত বের করতে পারলে ভালো লাগবে না? 360 ডিগ্রি। হ্যাঁ, এক্সটেরিয়র অ্যাঙ্গেলগুলো সবসময় কিন্তু ইকুয়াল হয়, ট্রায়াঙ্গেল হোক কোয়াড্রেন্ট হোক যাই হোক না কেন, একটু চিন্তা করে দেখো। সার্কেলও যদি হয় স্যার, সার্কেলও যদি হয়, নো স্যার, নো স্যার, সব সময় 360 হবে। স্যার দেখো দেখো আমি একটু দেখাই, দেখো প্রথমে এইটাকে আমি এভাবে ড্র করলাম, এটাকে এভাবে ড্র করলাম, এটাকে এভাবে ড্র করলাম, দেখো একটা সার্কেলের মতো হয়ে যাবে। এখানে চিন্তা করো এইটা 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 আবার এইটা করলে একটা দেখো সার্কেলের মতো হচ্ছে। তার মানে সাম অফ exterior angles of triangle or pentagon, hexagon, heptagon যাই বলো না কেন সবগুলা ক্ষেত্রে হবে 360। কেন 360? আরেকটা প্রমাণ দিই। মনে করো একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেল আছে, বলো কত কত, আমি এটা তোমরা ইচ্ছা মতো বলো। মনে করো একটা দিলাম 60, একটা হলো 70 আর একটা 50।
তাহলে এটা 70 হলে এটা কত হওয়া উচিত? কত হওয়া উচিত কে বলতে পারবে? 110 110 এক্সিলেন্ট। এটা কত হওয়া উচিত? Sir, 110. 110. এটা কত হবে? 150 130 150 degree. 30 এটা 50 হলে এটা 130 হবে না? আচ্ছা আর এটা কত হবে? 30 Sir, 120. 120 আচ্ছা অ্যাড করে দাও তো 110 130 120 অ্যাড করো দেখবা 360 চলে আসছে। Yes, sir. Yes, It is sir. really এবং 360. আমরা মনে করো একটা এটা নিয়ে কাজ করি। বলো মনে করো এভাবে নিয়ে কাজ করি। 160. মনে করো এটা হলো 90 90 90 90 তাহলে এইগুলো কত করে হবে? এটাও 90 90 90 90 করে। তুমি যে কোনো অ্যাঙ্গেল নিয়ে করো না কেন, তুমি sum of exterior angles of a polygon is 360. Sum of exterior angles of any polygon is 360. তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেলস গুলো সাইড থেকে 2 মাইনাস করে 180 দিয়ে মাল্টিপ্লাই করলে মিলে যায়, কিন্তু এক্সটেরিয়র অ্যাঙ্গেলসটা অলওয়েজ সেম। এক্সটেরিয়র অ্যাঙ্গেলসটা অলওয়েজ 360। আপনি একটু অ্যানোটেশনটা দিবেন স্যার, মানে দেখা যাচ্ছে। হ্যাঁ বলো। হ্যাঁ না স্যার বলুন স্যার, আপনি অ্যানোটেশনটা এনেবল করলে স্যার আমি হ্যাঁ এনেবল করে দিয়েছি। ইয়েস স্যার। স্যার এখানে স্যার এটা 90 হলে কি হবে স্যার? কারণ স্যার এটা এখান দিয়ে আনলে স্যার এটা পুরোটা স্যার 180 হয়ে যায়। হ্যাঁ এটা ওটা 180 ওই যে হয়ে যায়। তাহলে দেখো, তাহলে প্রত্যেকটা ক্লাসের সাথে প্রত্যেকটা ক্লাসে মিল আছে না? তার মানে একটা ক্লাস যদি ভালো মতো Yes, না yes, করো sir. আরেকটা ক্লাস কিন্তু বুঝতে কঠিন। এই জন্য আমি তোমাদেরকে বলেছি ক্লাসগুলো শেষ করো। প্রত্যেকটা ক্লাস যদি তুমি Yes, sir. কমপ্লিট করো তাহলে অনেক কিছু শিখতে পারবে। তার মানে স্যার একটা এটার এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা বের করতে গেলে স্যার আমাদেরকে মানে ওই নাম্বারটার সাথে কত যোগ মানে 180 সাথে মাইনাস করে যেতে পারবো স্যার আমাদের অ্যানসারটা স্যার ওইটাই লিখে দিব এখানে। ওইটাই লিখে দিবা। ওকে, তো Okay, এভাবে okay. করে খুব ইজিলি আমরা কিন্তু এই জিনিসটা ফাইন্ড আউট করে ফেলতে পারি। তো এই ছিল আমাদের মোটামুটি আজকে টপিক। আমরা নেক্সট ক্লাসে পেরিমিটার এগুলো নিয়ে আলোচনা করব। তো শেষ করার আগে আমি আবারও বলতেছি যে আমাদের পাজলের উপর একটা কোর্স চালু হচ্ছে, 4টা ক্লাস থাকবে অনলি। তো এটা 21 তারিখ থেকে শুরু হবে। তো তোমরা যদি অ্যাটেন্ড করতে চাও তাহলে করতে পারো। 4টা ক্লাসে টোটালি আমরা 100% সলভ করব ইনশাআল্লাহ। এর মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। আপনি যে লিংকটা দিলেন। হ্যাঁ বলো। স্যার আপনি যে লিংকটা দিলেন ওখানে কি রেজিস্ট্রেশন করলেই হয়ে যায়? হ্যাঁ রেজিস্ট্রেশন করলেই হয়ে যাবে। স্যার নাকি আরেকটা গ্রুপে দিবেন নাকি ওই একই না গ্রুপে? ওটা আরেকটা গ্রুপে যাবে, কারণ ওইটা Sir, you told that if we registered in that form, then আচ্ছা ওটা আমি আলাদাভাবে বলবো। ক্লাস 3টা ওটা আলাদা হবে। হ্যাঁ আমি তোমাদের কালকে ক্লাসে বলবো। সো যারা রেজিস্ট্রেশন করতে চাও তারা রেজিস্ট্রেশন করে ফেলতে পারো। আর কারো যদি কোনো পার্সোনাল কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাদেরকে ইনশাআল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব। তো পাজল কোর্সে মোটামুটি প্রায় 100 কোয়েশ্চেন সলভ করানো হবে এবং খুব চমৎকার কিছু কোয়েশ্চেন থাকবে এবং এইটা তোমাদের থিংকিং ক্যাপাবিলিটিটা বাড়াবে ইনশাআল্লাহ আমার মনে হয়। সো মোটামুটি অনেকগুলো কোয়েশ্চেন আমার রেডি করা শেষ। ইনশাআল্লাহ 21 তারিখে আমরা এই কোর্সটা লঞ্চ করতে পারবো ইনশাআল্লাহ। সো যারা রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক তারা রেজিস্ট্রেশন করে ফেলুন। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। Assalamu alaikum, sir. সো তোমাদের ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা আমাদের গ্রুপে একটু আপনি তো শেয়ার করো। ইয়াটা বন্ধ করে রেখেছেন। আচ্ছা ঠিক আছে, আমি এটা স্যার এই ক্লাস শেষ হলে কি প্ল্যান করতে হবে? Assalamu alaikum, sir. না এই ক্লাসটা এখানে কমপ্লিট। Sir. ওকে ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ। sir. আসসালামু আলাইকুম স্যার। স্যার নেক্সট ক্লাস কোন দিন? গ্রুপে দেওয়া আছে। না নেক্সট ক্লাসে আমি আবারো নোটিশটা দিয়ে দিব। কালকে সম্ভবত নেক্সট ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। স্যার আমরা কয়টা ক্লাস নিলাম? আমাদের 3টা ক্লাস কমপ্লিট, আর তোমরা 5টা ক্লাস পাবে। স্যার তাহলে স্যার আমরা মোটামুটি টানা ক্লাসগুলো করে ফেলার চেষ্টা করব, কারণ দেখা যাচ্ছে অনেক সময় গ্যাপ হয়ে গেলে স্টুডেন্টরা দের মধ্যে ওই মনোযোগ